আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসএম লাইফস্টাইল ব্লগ। সবাইকে ওয়েলকাম করছে আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা নিয়ে এসেছি একটা ছোট্ট ব্লগ, আর সাথে আছে একটা স্ন্যাক্স রেসিপি। লাউয়ের খোসা দিয়ে যে এত স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি বানানো যায়, না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, সকালে চলে আসলাম রান্নাঘরে। এসে দেখলাম হাজব্যান্ডটি অনেক লম্বা একটা লাউ নিয়ে এসেছেন। তো দেখে ভাবলাম, তো লম্বা লাউ অনেক দিন থেকে আমি অপেক্ষা করতেছি। লাউ বাজার থেকে আসতেছে, ছোটো ছোটো লাউ আসতেছে। তো ভাবলাম আজকে যখন লম্বা লাউ এসেছে, তাহলে লাউয়ের খোসা দিয়ে একটা স্ন্যাক্স বানানো যাক। তো আমি লাউটার খোসা ছাড়িয়ে নিয়ে আর লাউটা কেটে নিচ্ছি। কেটে নিয়ে সকালের রান্না বানাবো, কারণ বাচ্চাদেরকে স্কুলের টাইম হয়ে যাচ্ছে। আর পরে আমি খোসা দিয়ে স্ন্যাক্স বানিয়ে নেব। তো আমি লাউটা কেটে নিচ্ছি। আমাদের গৃহিণীদের সকালে ঘুম থেকে ওঠার পর অনেক কাজ থাকে, এটা তো আমরা সবাই জানি। তো সকালে ঘুম থেকে ওঠার পরে বাচ্চারা যদি মসজিদে যায়, তাহলে ওদেরকে রেডি করে মসজিদে পাঠিয়ে দাও। আর যদি মসজিদে না যায়, তাহলে ঘরে পড়াশোনা, আর সাথে আছে রান্না বাড়া করে টাইম মতো ওদেরকে খাওয়াই দিয়ে স্কুলও পাঠিয়ে দেওয়ার জন্য। তো আমি কী করি, আমি সবার প্রথমে আমি কাজ রেখে দিয়ে প্রথমে ওদের খানির জন্য রান্না রেডি করি, আর এদিকে ওদেরকে রান্নাঘরে নিয়ে আসি। আর তো আমি রান্নাঘরে পড়ার জন্য ওদেরকে নিয়ে আসি। এমনি তো সকালে টাইম পাওয়া যায় না ওদের পড়ানোর জন্য, সেই জন্য আমি কাজের ফাঁকে ফাঁকে ওদেরকে একটু পড়ানোর জন্য নিয়ে আসি। এদিকে বাচ্চাদের এক্সাম একদম কাছে চলে এসেছে। আর যে এই পর্যন্ত দেখে একটা লাইক দিতে বলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার নতুন পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক দোয়া রইল। যেরকম তোমরা আমার পাশে আছো, এইরকম হামেশা থাকবে, আর আমাকেও সবসময় তোমাদের পাশে থাকবে ইনশাল্লাহ। বন্ধুরা, আমি কদুটা কেটে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি, আর আমার রান্না হয়ে গেছে, দেখতেই পারছেন। আর এদিকে আমি একটু দেড়েশ নিয়েছি, দেড়েশটা আমি বাজির জন্য বসিয়ে দিয়েছি একদম সিম্পলভাবে। তো দেখি বন্ধুরা, কাঁকরোলটা কেটে রেখেছি, সময় করে বেছে নেব। এই দেখেন বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে আমি ঘরদুয়ার পরিষ্কার করে রান্না করে কাজে যাই, কিন্তু আমার বাচ্চারা ঘরের অবস্থা কি করছেন, একদম অবস্থা নাই। সকালে ভাবলাম এক কাজ শেষ হয়েছে, আর রান্না বাড়া আছে, বাচ্চাদের পড়াশোনা আছে, আর পরে একটু কাজ থাকবে। কিন্তু শেষ নয় বন্ধুরা, দেখতেই পারছেন যে তারা পুরা ঘর উল্টো পাল্টো করে চলে যান স্কুলে। তো এখন তারা স্কুলে চলে গিয়েছেন, তো আমি ঘরদোর পরিষ্কার করতেছি। এইরকম ব্যস্ততায় আমার পুরা দিন চলে যায়। পরের কাজের ব্যস্ততা অনেক দিন এমন হয়, নিজের জন্য একটু টাইম বার করে নিতে পারি না। তো তারপরে আমি চেষ্টা করি নিজের জন্য একটু সময় বার করার, কারণ কাজ তো সারা জীবনও থাকবে। আমরা গৃহিণীরা কী করি, কাজে অনেক ব্যস্ত হয়ে যায়, নিজের জন্য একটি টাইম বার করতে পারি না। তো আমি সবসময় চেষ্টা করি কাজের ফাঁকে নিজেরও একটু খেয়াল রাখতে, কারণ নিজে সুস্থ থাকলে তো কাজ করা যাবে না। নিজে যদি সুস্থ থাকি না, তাহলে কীরকম কাজ করব, সেইটাই। তো তারপরে আমি আমার গাছের মধ্যে আমি একটু একটু জল দিয়েছি, কারণ অনেক দিন হলো জল দিইনি। আর গাছটাইন অনেক সুন্দর হয়ে আসতেছে। আর এই গাছটাইন আমার বোন ওর বাড়ি থেকে নিয়ে এসে আমাকে দিয়েছে, বলছে আপনি তোমার ঘরে লাগাও, অনেক ভালো লাগবে। তো তারপরে চলে আসলাম, ভাবলাম লাউয়ের কষাটা আমি বানিয়ে নেই। তো লাউয়ের কষাটা আমি দেখতেই পারছেন কীরকম কেটে নিয়েছি, অনেক লম্বা লম্বা সাইজে হয়েছে। তো এখন আমি একটা প্লেট নিয়েছি, আর প্লেটে সামান্য জল দিয়ে দিচ্ছি, আর জলের সাথে একটু লবণ দিয়েছি, আর লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়েছি। তারপরে আমি কদুর কষাটাই নিয়ে এসেছি, আর এখন কদুর কষাটাই গোল গোল করে বানিয়ে নেব, আর জলের মধ্যে ডুবিয়ে দিয়ে দেবো। প্রায় 15 মিনিটের মতো আমাকে জলের কষাটাই এরকম রাখতে হবে। তো দেখতেই পারছেন, আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন কীরকম আমি কষাটাই নিয়ে নিচ্ছি। তো কষাটাই আমি 15 মিনিটের মতো জলে রেখে দেব। আর লবণ জলে কষাটা ভিজিয়ে রাখলে কষাটা একটু নরম হয়, আর গোল শেপ দিতে ভালো শেপ আসে, শেপটা ভালোভাবে চলে আসে। তো দেখতে পাচ্ছেন আমি কীরকম গোল শেপ করে নিচ্ছি। তো এখন তো ছুটে যাচ্ছে কিছু না, পরে লবণ জলে ভেজানোর পরে একটু সময় থাকার পরে এই শেপটা ভালোভাবে চলে আসবে। তো বন্ধুরা, ফাইনালি দেখছেন আমি সবটি ভিজিয়ে নিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন একটু আঁকা বাঁকা শেপ ধরেছি,
কোনো সমস্যা নেই, একটু সময় লবণ জলে থাকার পরে শেপটা ভালোভাবে চলে আসবে। তারপরে বন্ধুরা 15 মিনিট পর আমি চলে আসলাম। এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। তো এখানে আপনারা বেসনও ব্যবহার করতে পারবেন। আমার ঘরে বেসন নেই, তাই আমি ময়দা ব্যবহার করতেছি। সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটাই মিক্সড করে নিচ্ছি। একটু সময় মেশানোর পর এখন আমি নর্মাল আছে জল নিয়েছি, আর জলটা একটু একটু করে একদম গুলা একটা ব্যাটার বানিয়ে নেব। তো একটু একটু করে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে বন্ধুরা আমার প্রায় 1 কাপের মতো জল লেগেছে, আপনারা দেখেই বুঝতে পেরেছেন কতটুকু জল লাগবে। তো আমি ভালোভাবে চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি, তো দেখতেই পারছেন। আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব ব্যাটারটা কীরকম পরিমাণে হতে হবে। তো বন্ধুরা চামচে এইরকম যদি লেগে থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার ব্যাটারটা বনে রেডি হয়ে গিয়েছে। এরপরে আমি নিয়ে আসলাম লাউয়ের কোষা, আর লাউয়ের কোষাটা একদম নরম হয়ে গিয়েছে বন্ধুরা। তো আমি দেখতেই পারছেন লাউয়ের কোষাটা কীরকম হয়েছে। তো এখন আমি একটা কষা নিয়েছি, আর এটা আবারও খুলতেছি, খুলে এখন ভালোভাবে গোল করে রোল করে নিয়ে নেব। তো এখানে 2টা খোসা আছে বন্ধুরা, তো আমি একটা নিয়ে নিয়েছি, আর এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম গোল রোল করে নিতে হবে। তো দেখতেই পারছেন এরকম গোল করে নিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার একটা রোল হয়ে গিয়েছে, আর কি সুন্দর রোল হয়েছে দেখতেই পারছেন। তো এখানে আমি একটু লম্বা স্টিক নেব, তো আপনারা চাইলে খোলাও ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে স্টিক নিয়েছি, স্টিক নিলে ভাজতে সুবিধা হবে, তাই আপনারা খোলাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এরকম গোল গোল করে বন্ধুরা সবটি স্টিকের মধ্যে নিয়ে নেব। তো এক স্টিকে তো হবে না, তো আমি এখানে দেখতে পাচ্ছেন একটা লাগিয়ে নিয়েছি, আর এরকম করে আমি সবটি গোল রোল রোল করে স্টিকের মধ্যে নিয়ে নেব। তো এখানে এক স্টিকে হবে না, তো দেখলে বুঝতে পারবেন কয়টা আমার স্টিক লেগেছে। তো আবারও একটা বানিয়ে নিয়েছি, আপনাদের বোঝার সুবিধার্থে আবারও আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আবারও আমি নিয়েছি, আর এখন আবার আমি এটা স্টিকের মধ্যে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ফাইনালি আমার স্টিকের মধ্যে লাগানো হয়ে গেছে। তো এখানে আমার 3টা স্টিক লেগেছে, আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এখন আমি একটা স্টিক নিয়ে নেব, আর যে ব্যাটারটা বানিয়ে নিয়েছিলাম ব্যাটারের মধ্যে রেখেছি, আর এখন চামচের সাহায্যে এটার উপরে দিয়ে দিচ্ছি। তো দেখেই আশা করি আপনারা বুঝতে পারবেন। তো আমি চামচের সাহায্যে এটার সব দিকে লাগিয়ে দিচ্ছি। তো দেখেন বন্ধুরা আমি লাগিয়ে নিয়েছি, আর কীরকম ব্যাটারটা লেগে আছে। তো এরকম সবটি লাগিয়ে নেব। আর এরপরে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের সামান্য তেল দিয়েছি, আর এখন সবটি ব্যাটার লাগিয়ে আমি ভাজতে দিয়ে দিয়েছি। আর দেখতেই পারছেন এরকম স্টিকে লাগলে অনেক সুবিধা হয় ভাজতে। আর বন্ধুরা গ্যাস একদম লো আঁচে রাখতে হবে, লো আঁচে না রাখলে ভালোভাবে খাস্তা হবে না। তো এখানে আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছি, এটা একটু উপরে তেল ছড়িয়ে দিয়েছি, আর পরে 10 মিনিটের মতো এরকম রেখে দেবো। এখন বন্ধুরা 10 মিনিট পরে ফিরে আসলাম, আর এখন এটাই না আমি পাল্টে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা একবার হলে এই রেসিপিটা বানিয়ে খাবেন, না বানিয়ে খেলে বুঝতে পারবেন না যে এত স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি লাউয়ের খোসা দিয়ে যে বনে। তো দেখেন কীরকম লুক এসেছে। তো এখন ফাইনালি বন্ধুরা আমার টাইম পনে রেডি হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিয়ে নিচ্ছি। তো এখন একটু ভালোভাবে তেলটা জড়িয়ে নিচ্ছি, আর জড়িয়ে নিয়ে উঠিয়ে নিচ্ছি। তো দেখেন কীরকম লুক এসেছে, খেতেও দারুণ। তো এখানে আমি একটা একটা করে সবটি উঠিয়ে নিচ্ছি। তো এখন আমি আপনাদেরকে সব করে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন বন্ধুরা ফাইনাল লুক কীরকম হয়েছে। আর এখানে আমার স্টিক 3টা বনে রেডি হয়েছে। তো বাচ্চারা বলতেছেন 5টা হতো তাহলে একটা একটা স্টিক খেতাম, তাদের অনেক ভালো লেগেছে। এরপরে আমি এর উপরে দিয়ে দিয়েছি সস। আর বন্ধুরা দারুণ স্বাদের হয়েছে, একবারও হলে টেস্ট করবা। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, আশা করি তোমাদের ভালো লাগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকো যদি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও,
যাতে আমার নিত্য নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।